আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রূপকরণ অনলাইন শিক্ষা পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 10 পৃষ্ঠার এই অধ্যায়ে আমরা যা শিখলাম, মূল যে থিম, এখন আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব। তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে রাখবে। চলো আলোচনা শুরু করি। দেখো, এই অধ্যায়ে শেষে আমরা যা শিখলাম, প্রাচীর দিয়ে ঘেরা দেহগহ্বরকে কি বলে? সিলেন্টেরন বলে। এই অধ্যায়ের মূল থিম, প্রত্যেকটা লাইন, এই জায়গায় প্রত্যেকটা লাইন তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। এগুলো প্রত্যেকটা লাইন মানে প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা ওয়ার্ড মানে প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা সেন্টেন্স মানে প্রত্যেকটা প্রশ্ন। এজন্য কি মনোযোগ সহকারে এগুলো প্রত্যেকটা মুখস্থ করতে হবে, মানে পুরো অধ্যায়ের মূল থিমের জায়গায়। ঠিক আছে? তাহলে প্রাচীর দিয়ে ঘেরা দেহগহ্বরকে সিলেন্টেরন বলে। এটা একাধারে পরিপাক ও সংবহনের কাজ করে। কি করে? পরিপাক ও সংবহনের কাজ করে। ভ্রূণের যে সকল কোষীয় স্তর থেকে পরবর্তীতে টিস্যু বা অঙ্গ সৃষ্টি হয় তাদের ভ্রূণস্তর বলে। এই যে ভ্রূণস্তর কাকে বলে, এই সংখ্যাটাই। ঠিক আছে? বহুকোষী প্রাণীর পৌষ্টিক নালী এবং দেহপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিলোম বলে। তাহলে সিলোম কাকে বলে বা সিলোম কি? সিলোম বলতে কি বুঝো? এই প্রশ্ন এটুকু লাইন, এর উত্তর। হিমোসিলের ভিতর দিয়ে কি প্রবাহিত হয়? প্রশ্ন আসে, হিমোসিলের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়। এমসিকিউ আসতে পারে বা শূন্যস্থান আসতে পারে, ব্যাখ্যাতে প্রশ্ন উত্তর আসতে পারে। ঠিক আছে? হিমোসিলের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়। প্রাণী জগতে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি। প্রশ্ন আসে, প্রাণী জগতের কোন পর্বের প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি? আর্থ্রোপোডা পর্বের প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি। তারপরে মলাস্কা পর্বের প্রাণীদের নরম দেহ ম্যান্টল দ্বারা আবৃত থাকে। প্রশ্ন আসে, মলাস্কা পর্বের প্রাণীদের দেহ কী দ্বারা আবৃত থাকে? ম্যান্টল দ্বারা আবৃত থাকে। তারপর এরা কি মাংসল পা দিয়ে চলাফেরা করে? কোন প্রাণী মাংসল পা দিয়ে চলাফেরা করে? মলাস্কা পর্বের প্রাণীরা মাংসল পা দিয়ে চলাফেরা করে। ঠিক আছে? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, নোট করে রাখো। মনোযোগ সহকারে আমি কী বলি একটু শুনে রাখো। যে সমস্ত প্রাণীকে এদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার সমান দুই অংশে ভাগ করে যায় তাকে অরীয় প্রতিসম বলে। বা অরীয় প্রতিসম প্রাণী কাকে বলে? পরীক্ষা আসতে পারে। যে সমস্ত প্রাণীকে এদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার সমান দুই অংশে ভাগ করা যায় তাকে অরীয় প্রতিসম প্রাণী বলে। যেমন কি? উদাহরণ, তারা মাছ। ঠিক আছে? কলাটা প্রাণী জগতের একটি কি পর্ব? কলাটা প্রাণী জগতের কি একটি পর্ব। এই পর্বে প্রাণীদের কি বলে? নটোকাট বলে। স্নায়ুরস ও গলবিলীয় ফুলকাছিদ্র আছে এবং এরা কার্ডেট বা কর্ডেট নামে পরিচিত। এরা কি কর্ডেট নামে পরিচিত। দেখো কতগুলো প্রশ্ন জায়গায়। কলাটা প্রাণী জগতের একটি কি পর্ব। এই প্রাণীদের কি থাকে? নটোকাট থাকে, স্নায়ুরজ্জ থাকে, গলবিলীয় ফুলকাছিদ্র আছে বা থাকে এবং এরা কি কর্ডেট নামে পরিচিত। এগুলো প্রত্যেকটা লাইন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এই যে ভার্টিব্রাটা কি প্রাণী? ভার্টিব্রাটা উন্নত প্রাণী। এদের নটোকাট যুক্ত বা কি নটোকাট শক্ত কশরেখাযুক্ত মেরুদণ্ডে পরিবর্তিত হয়। ঠিক আছে? স্নায়ুরজ্জুর সম্মুখ প্রান্ত স্ফীত হয়ে মস্তিষ্কে পরিণত হয়। মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে। প্রশ্ন আসে, মস্তিষ্ক কিসের মধ্যে সুরক্ষিত থাকে? মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে। আবার আসতে পারে, মস্তিষ্ক কোথায় সুরক্ষিত থাকে? মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে। জলজ ভার্টিব্রাটা ফুলকার সাহায্যে আর যারা স্থলে বাস করে তারা ফুসফুসের সাহায্যে শ্বসন কাজ বা শ্বাসকার্য চালায়। খেয়াল করো, জলজ ভার্টিব্রাটা যারা জলে থাকে তারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, যারা স্থলে বাস করে তারা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। তারপরে পরবর্তীতে কী আছে? ক্ষতিকর পোকাদের কী বলে? প্রশ্ন আসে, বারবার আসে, পেস্ট বলে। এরা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, শূন্যস্থান আসতে পারে, এমসিকিউ আসতে পারে। ক্ষতিকর পোকাদের কী বলে? ক্ষতিকর পোকাদের পেস্ট বলে। এই ছিল এই অধ্যায়ের মূল থিম, মূল প্রশ্ন এগুলো থেকে ঘুরে ঘেরা সৃজনশীল হোক, সংক্ষিপ্ত প্রশ্ন হোক, এমসি হোক, এগুলো থেকে আসবো। চলো এরপর যে আমরা এই অধ্যায়ের শূন্যস্থানগুলো শিখে নিব। দেখো, 1 নম্বর কি বলছে? যকৃত কৃমির রেচনাঙ্গ হলো কি? যকৃত কৃমির রেচনাঙ্গ হলো শিখা অঙ্গ। ঠিক আছে? যকৃত কৃমির রেচনাঙ্গ হলো শিখা অঙ্গ। এই জায়গায় লিখে দেবে কি? শিখা অঙ্গ। তারপরে 2 নম্বর কি বলছে? চিংড়ির রক্তপূর্ণ গহ্বরকে কি বলে? হিমোসিল বলে। এই জায়গায় লাগবা কি? এই জায়গায় লাগবা হিমোসিল। দেখ হিমোসিল শব্দটা আছে এই জায়গায়, আমরা পড়ছিলাম কিছুক্ষণ আগে। এই যে হিমোসিল, ল পর্যন্ত হিমোসিল। ঠিক আছে? লিখে দিলেই হবে। এই জায়গায় চিংড়ির রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে।
ঠিক আছে। 3 নম্বরে মলাস্কা পর্বের প্রাণীরা পেশিবহুল পা দিয়ে চলাফেরা করে, এন্তু লিখে দিব। এই যে মলাস্কা পর্বের প্রাণীরা, এই যে মলাস্কা পর্বের প্রাণীরা পেশিবহুল পা দিয়ে চলাফেরা করে, ঠিক আছে। তারপরে এই যে ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী, এই 4 নম্বরে দেখো এটা কি বলা আছে, এই যে ভার্টিব্রাটা শব্দ আছে, এই যে ভার্টিব্রাটা, ঠিক আছে, ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী, ক্লিয়ার। দেখো এবার 5 নম্বরে ইউরোকরাটা উপপর্বভুক্ত প্রাণীদের লেজে কি থাকে, নটোকার্ড থাকে, এই জায়গায় বলা হয় নটোকার্ড থাকে। দেখো এই জায়গায় শব্দটা আছে, এই যে নটোকার্ড থাকে, এই লেখাটা বসবে, এই নটোকার্ড। হ্যাঁ, ইউরোকরাটা উপপর্বভুক্ত প্রাণীদের লেজে নটোকার্ড থাকে। এই ছিল 5 নম্বর প্রশ্নের সঠিক সমাধান। দেখো এই যে তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নগুলো আছে, আমি এগুলো আলাদা একটা ক্লাসে আলাদা একটা ভিডিও নিয়ে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব, ঠিক আছে, কাজের প্রশ্নগুলো সহকারে। এবার আমরা এমসি করে শিখে নিব বহু নির্বাচনী প্রশ্ন। কোনটি মলাস্কা পর্বের প্রাণী, কাঁকড়া, জোঁক, তারা মাছ না ঝিনুক? এর উত্তর হচ্ছে ঝিনুক। কোনটি মলাস্কা পর্বের প্রাণী, ঝিনুক, ঠিক আছে, গ নম্বর প্রশ্ন তো সঠিক। তারপর দেখো 2 নম্বর কি বলা আছে, স্কাইফা ও হাইড্রা উভয় কি দ্বিস্তরী, বহুকোষী, সুগঠিত, তন্ত্রবিহীন? এটা কোনটা সঠিক? এর উত্তর হচ্ছে যে রোমান সংখ্যা 2 আর 3 সঠিক, বহুকোষী এবং সুগঠিত, তন্ত্রবিহীন। দেখো এই সে অনুসারে এই গ নম্বর প্রশ্ন উত্তর সঠিক। নিচের ছকটি লক্ষ্য করো, 3 ও 4 নম্বর প্রশ্ন উত্তর দাও। এম প্রাণীর ডানা এবং হিমোসিল নামক দীর্ঘ থাকে। এন প্রাণীর পালক এবং ফুসফুসের সাথে বায়ুথলি থাকে। ও প্রাণীর ডিম পারে এবং শীতলক্ষ বিশিষ্ট। পি প্রাণীর আইস এবং যুগ্ম ফাঁকনা থাকে। দেখো এই যে বলছে কি 1 নম্বর প্রশ্নটায় নাকি 3 নম্বর প্রশ্নটা বলছে কি শখের কোন প্রাণীটি অমেরুদণ্ডী? এটা হইব ক নম্বর প্রশ্ন সঠিক। এই যে এম, এই যে প্রাণীর ডানা হিমোসিল নামক দীর্ঘ থাকে, এম পরে এই যে এম নামের প্রাণীরা এটা কি অমেরুদণ্ডী প্রাণী। বলছে শখের কোন প্রাণীটি অমেরুদণ্ডী? এই যে এম নামের যে প্রাণীটা আছে এটা অমেরুদণ্ডী, ঠিক আছে। তারপর বলছে 4 নম্বর প্রশ্নে কোনটি উঠতে পারে? 4 নম্বরে কোনটি উঠতে পারে? রোমান সংখ্যা 1 এম ও এন প্রাণী, রোমান সংখ্যা 2 এন ও প্রাণী, রোমান সংখ্যা 3 এম ও পি প্রাণী। নিচের কোনটি সঠিক? দেখো এটা এই রোমান সংখ্যা 1 সঠিক, এন মানে এম ও এন প্রাণী উঠতে পারে, সে অনুসারে এই যে ক নম্বর উত্তর সঠিক। তাহলে আজকে আমরা এবার আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দেবো, সেগুলোর সাথে আবার যে কাজগুলো আছে ওইগুলো সমাধান করে দেবো। তাহলে আজকে ক্লাসে তোমরা সুন্দর করে দেখে প্রশ্নগুলো বুঝে নাও, আর আমাদের ম্যাথ রুকি অর্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থেকে ধারাবাহিক তোমাদের ক্লাসগুলো উপভোগ করো। তাহলে আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।